সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে একদম পয়সা উসুল করে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এত কম খরচে এত মজার একটা ভর্তা রেসিপি থাকলে আর কি চাই বলেন? ভর্তাটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখন আমার লাগছে হচ্ছে গুঁড়া চিংড়ি। এখানে আমি গুঁড়া চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন তেলের ভিতরে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। নেড়েচেড়ে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। ভর্তাটা খেতে কিন্তু একটু বেশিই মজার ছিল। অবশ্যই আপনারা বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন এই চিংড়ি মাছের ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে চিংড়ি মাছগুলোর ভিতরে। তো আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে এগুলোকে একদম মচমচে করে ভেজে নিতে হবে। যখন চিংড়িগুলো একদম ঝরঝরে হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। একই প্যানের ভিতরে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু খোসা। এখানে আছে লাউয়ের খোসা আর দিয়েছি এখানে ফুলকপির কিছু ডাঁটা। যেকোনো একটা হলেও হবে। আমার কাছে ২ টা অল্প পরিমাণে ছিল তাই আমি একসাথে নিয়েছি। ছোট, ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। তাতে করে খুব সুন্দর একটা কালার আসে আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দেওয়ার ফলে এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এর ভেতর অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। কুচি করা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুনের কোয়া। তারপর নেড়েচেড়ে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখে তো বুঝেই গেলেন একদম কম খরচে ভর্তা রেসিপি। যেগুলো আমরা ফেলে দেই সেটা দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করে নেওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে ৭-৮ মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। তো মাঝে, মাঝে আমি ২-১ বার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো ভাজতে, ভাজতে এরকম একটা কালার চলে এসেছে আর এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জাস্ট ১ মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নিলেই হচ্ছে হয়ে যাবে। এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো সেটা আর আমি আপনাদেরকে দেখাইনি। আপনাদেরকে সরাসরি ভর্তাটাই দেখিয়েছি। কারণ এত কিছু দেখালে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো আপনারা আপনাদের মতো করে বেটে নিবেন। শিলপাটায় বাটলেই কিন্তু যেকোনো ভর্তা খেতে একটু বেশি সুস্বাদু হয়। আমার ভর্তাটা একদম রেডি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।